চোরি চোরি। তো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে কী কী দিয়ে ক্রিয়েট করবে বা কী কী ম্যাটেরিয়াল লাগবে সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, দেখে নেওয়া যাক যে চ্যানেলটা কীভাবে সাবস্ক্রাইব করতে হবে। নিচের দিকে দেখবে যে লাল রঙে একটা বাটন আছে, ওটা ক্লিক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে, কেননা এরকম নতুন নতুন ভিডিও আসে এই চ্যানেলে। বেসিক্যালি এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করছি, আর অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ইনস্টট অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখান থেকে জাস্ট ভিডিও সেকশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ এই যে ভিডিও সেকশন অপশানটি, ভিডিও অপশানটি, এখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে কী করতে হবে, আমাদের ফার্স্ট টাইম একটা ভিডিও অ্যাড করতে হবে, আর তারপরে আমাদের কিছু ফটো অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে ভিডিওটি অ্যাড করছি, আর অ্যাড করে নিয়ে দেখাবো যে কীভাবে তারপরে কোনো কাজ করতে হয়। তো আমি এখান থেকে ভিডিওটি খুঁজে নেব। তো আমার পছন্দ মতো আমি একটা ভিডিও খুঁজে নেবো। আর হ্যাঁ, এই ভিডিওটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে, কোনো চাপ নেই। তো এখান থেকে চলো আমরা এখন ভিডিওটি অ্যাড করি। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ আমরা এখান থেকে কিন্তু যে ভিডিওটি আমাদের অ্যাড করার কথা ছিল, দেখতে পাচ্ছ আমরা ভিডিওটি অ্যাড করেছি, আর অ্যাড করার পর এটা কিন্তু অন্যরকমভাবে আছে। তো এটাকে সিলেকশন করার জন্য আমরা প্রথমে ক্যানভাস অপশানে ক্লিক করব। এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করার পর এখান থেকে টিকটক রেগুলেশন বা 9x60 রেগুলেশনটি সিলেক্ট করব, আর উপরে যে টাইমলাইনটা আছে এটা ফুল করে দেবো। তো তারপর দেখতে পাচ্ছ ফুল করে দিলাম, অ্যান্ড প্রথমে চলে এলাম, দেখতে পাচ্ছ প্লে করছি ভিডিওটি, এই যে ভিডিওটি আমরা অ্যাড করেছি। সো এখন কি করতে হবে, এখন আমাদের কিছু ভিডিওর পরে কিছু ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে অ্যান্ড ফটো ভিডিও অপশানে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আবারও আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো আর গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কিছু ফটো পছন্দ মতো ফটো অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ আমরা পছন্দ মতো ফটো অ্যাড করেছি, আর অ্যাড করার পর আমাদের কিন্তু ফটোগুলো অ্যাডজাস্টভাবে বসেনি, তো আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো প্রথম ফটোটি সিলেক্ট করছি, অ্যান্ড ক্যানভাস অপশানে চলে আসবো। আসার পরে এটাকে প্রত্যেকটা 9x60 রেগুলেশানে এখান থেকে ফুল রেগুলেশানে সিলেকশন করে নেব। দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা ফটো আমাদের কিন্তু সিলেকশন হয়ে গেল। দেন ডবল টিক অপশানে ক্লিক করলে কী হবে, আমাদের প্রত্যেকটা ফটো রেগুলেশন অনুযায়ী ঠিক হয়ে গেল। দেন এখান থেকে ডিউরেশনটি আমাদের সেট করতে হবে। তো এখান থেকে ডিউরেশন অপশান খুঁজে নেব, প্রথম ফটোটি সিলেক্ট করে ডিউরেশন অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে এডিট অপশানে ক্লিক করতে হবে। তো আর এই যে টাইমলাইনটা এটাকে কমিয়ে নিতে হবে। তো প্রথম ফটোটির ডিউরেশন হবে 1:2 ডিউরেশন হবে। দেখতে পাচ্ছ আমরা টিক করে নিলাম, অ্যান্ড তারপরে যত ফটো আছে সমস্ত ফটো কিন্তু 1:1 হবে। তো ডিউরেশনটা, তো আমরা প্রথম ফটোটি 1:2 রেগুলেশনে করে নিলাম। দেন তারপরে প্রত্যেকটা ফটো ডিউরেশন 1:1 হবে। তো আমরা এখান থেকে প্রত্যেকটা ফটো সিলেকশন করে ডিউরেশন অপশানে আসার পরে এডিট অপশানে ক্লিক করে এখানে প্রত্যেকটা ফটো কিন্তু আমরা 1:1 রেগুলেশনে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। তো এখানে কি করব, আমাদের কিন্তু কাজ হয়ে গেল, ডিউরেশন সেট করা কাজ হয়ে গেল। দেন এটাকে জুম করে একটু বাড়িয়ে নেব যাতে আমাদের ফটোটা ধরা যায় বা সিলেকশন করা যায়। দেখতে পাচ্ছ, দেন ফটোটি ফার্স্ট ফটোটি সিলেকশন করলাম, অ্যান্ড তারপর এখান থেকে অ্যানিমেশন বলে অপশান পাবে। তো এই অ্যানিমেশন অপশানে আসার পরে এখান থেকে কম্বো অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে যে কম্বো অপশানে আসছি, আসার পরে এখান থেকে অনেকগুলো ট্রানজ্যাকশান আছে। তো আমি সাজেস্ট করবো এই যে জুম ইন আর জুম আউটটা। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে ইন সিলেক্ট করব, অ্যান্ড পরে ফটোটি আউট সিলেক্ট করব। এইভাবে এই যে দুটো এফেক্ট আছে বা অ্যানিমেশন আছে, এই দুটো অ্যানিমেশন প্রত্যেকটা ফটোতে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তারপরে এখান থেকে প্রত্যেকটা ফটোতে আমরা এই জুম ইন আর জুম আউট যে অ্যানিমেশন আছে এই দুটো আমরা অ্যাড করব। দেখতে পাচ্ছ পরপর এইভাবে সিলেকশন করবে। তো আমরা প্রথম ফটোটি সিলেকশন করলাম বা সেট করলাম, তারপরে ফটোটি সিলেক্ট করে দেন কম্পো অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে আবার আমাদের এফেক্টটি অ্যাড করে নেব, যে পরপর দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো, আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ, জাস্ট দেখো এবং স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো এইভাবে প্রত্যেকটা ফটোতে আমরা অ্যানিমেশন সেট করে নেব। তো সেট করে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এই যে লাস্ট ফটোর অ্যানিমেশন সেট করে নিলাম। দেন তারপরে এখান থেকে প্রথম যে ফটোটি আছে সেই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটা অপশান খুঁজে নিতে হবে, যেটার নাম হচ্ছে ফিল্টার। তো আমরা এই ফিল্টার অপশানে আসবো। আসার পরে এই যে ফিল্টার অপশানে ক্লিক করছি, অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশানে দেখতে পাচ্ছ ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনার ফটো অনুযায়ী আপনি হালকা একটু অ্যাডজাস্ট করে নেবে।
তো আমি এখান থেকে আমার ফটো অনুযায়ী হালকা একটু অ্যাডজাস্ট করছি, দেখতে পাচ্ছ কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, স্যাচুরেশন দেখতে পাচ্ছ। তো আপনার ফটো অনুযায়ী আপনি বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে ভিনেট অপশানটি পুরোপুরি মানে ফুল করে দেবে। দেন বাঁদিকে যে ডবল টিক আছে এখানে ক্লিক করলে কী হবে, সমস্ত কিছু মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন ভিডিওটি রিসেট করে নিতে হবে। তো এই ভিডিওটি ক্লিক করে দেন এই যে রিসেট ক্লিক করছি অ্যান্ড ভিডিওটি রিসেট মানে অ্যাডজাস্ট ছেড়ে যাবে। দেন ফটোগুলো অ্যাডজাস্ট থেকে যাবে। তো এইভাবে প্রত্যেকটা মানে ফটো অ্যাডজাস্ট করে নিলাম। এখন কি করতে হবে, বেসিক্যালি এখন মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য মিউজিক অপশানে চলে আসবে অ্যান্ড মাঝখানে অপশানে তারপর এখান থেকে মাঝখানে অপশান দেন মাই মিউজিক আছে। তো এখান থেকে যে মিউজিকটা আমরা ইউজ করছি সেই মিউজিকটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের মিউজিক অ্যাড করে নিয়েছি অ্যান্ড আমাদের ভিডিও কিন্তু ফাইনালি কমপ্লিট। সো ভিডিওটি মানে সেভ করার জন্য উপরের দিকে দেখবে যে সেভ আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড ভিডিওটি আমরা প্লে করে দেখালাম। এখন ভিডিওতে আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে। তো এই পিআইপি অপশানে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা একটা পিএনজি অ্যাড করে নিলাম। তো পিএনজি অ্যাড করে নেওয়ার পরে দেখবে যে এরকম অপশানে চলে আসছে। আসার পরে এখান থেকে এই যে অপশানে এটাকে সিলেক্ট করছি, মানে ডবল টিক করছি, করলে কী হবে মানে ভিডিওটি বরাবর আমাদের হয়ে যাবে। দেন এই যে পিএনজির শেষ অপশানে আসবো, আসার পরে এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করব। ক্লিক করলে কী হবে আমাদের ভিডিও টাইমলাইন বরাবর হয়ে যাবে। দেন এখান থেকে টিক করে দেবো। তো ফাইনালি আমাদের কিন্তু ভিডিও কমপ্লিট অ্যান্ড সেভে উপরে যে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করে অ্যান্ড রেগুলেশন যে 720 আমরা সিলেক্ট করলাম। দেন তারপরে এখান থেকে কী হবে ভিডিওটি আমাদের এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো ফাইনালি ভিডিও আজকের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশা এরকম নতুন নতুন ভিডিও আসে আর আসতেই থাকে।